আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় আলোর আলোকিত পথ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, ভিডিওর ক্যাপশন দেখে হয়তো ইতিপূর্বে বুঝতেই পেরেছেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ঘটনাটি শুনে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুব কষ্টকর হয় যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কান্না করতে থাকে। এর চেয়েও বেশি কষ্টকর হয় যখন তাকে কবরে শোয়ায়ে তাকে মাটি দেওয়া হয় এবং তাকে একা ফেলে সবাই চলে আসে। আরও কষ্টকর হয় যখন শরীর হতে কাপড়, অলংকার, আংটি খুলে নেওয়া হয়। সে সময় তার রূহ উচ্চ স্বরে চিৎকার করতে থাকে। এ চিৎকার জিন ও মানুষ ছাড়া অন্য সকল প্রাণী শুনতে পায়। সে তখন চিৎকার করে বলতে থাকে, তোমাদেরকে আল্লাহর কসম, আমার শরীরে কাপড়, অলংকার ধীরে ধীরে খোলো, কেননা এইমাত্র আমি মালাকুল মউতের কঠিন আযাব হতে নিষ্কৃতি পেয়েছি। আর যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয় তখন সে বলতে থাকে, হে গোসলদাতাগণ, আমার শরীরে জোরে মর্দন করো না, কেননা মালাকুল মউতের কঠিন আযাবে আমার দেহ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। আর যখন মৃতকে কাফন পরানো হয় তখন মৃতদেহ বলতে থাকে, আমাকে এত তাড়াতাড়ি কাফন পরিও না, কেননা আমার আত্মীয় স্বজনদের সাথে এটাই আমার শেষ দেখা। কিয়ামতের আগে তাদের সঙ্গে আর দেখা হবে না। যখন মৃত ব্যক্তিকে বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার আত্মীয় স্বজন, তোমরা আমাকে এত তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে যেও না, কেননা আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে শেষবারের মতো বিদায় লওয়ার একটু সুযোগ দাও। তখন মৃতদেহ আরও বলতে থাকে, হে আমার আত্মীয় স্বজন, হে আমার প্রতিবেশী, আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে ইয়াতিম করে চলে যাচ্ছি, তোমরা তাদের প্রতি অবিচার করো না, তাদেরকে কষ্ট দিও না। আমি এখন সব কিছু ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসব না। আমাকে সবার কাছ থেকে শেষবারের মতো বিদায় লওয়ার একটু সুযোগ দাও। প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবেন, যখন মৃত ব্যক্তিকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয় স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যেন আমার মতো দুনিয়ার মায়ায় পড়ে আরাম আয়েশে থেকে আখিরাতের কথা ভুলে যেও না। তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহর নাফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ্য না করে যে ধন দৌলত উপার্জন করেছিলাম তার কিছুই আজ আমার সঙ্গে যাচ্ছে না। সব ওয়ারিশগণ বন্টন করে নিচ্ছে, আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপ রাশি। আর যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের ভাগ আজ নিচ্ছে না। প্রিয় ভাই ও বোন, আপনার পাপের খাতার হিসাব আপনাকেই যে বহন করতে হবে। আর এভাবেই আমাদের সকলকে মৃত্যুর দুয়ারে পৌঁছাতে হবে। আল্লাহ আমাদের দুনিয়ার মোহ কাটিয়ে আখিরাতের খোরাক জোগাড় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর আলোকিত পথ দেখাচ্ছি। আর একটি ভিডিও শেয়ার করার মানে আপনিও আলোর আলোকিত পথ দেখাচ্ছেন।